বিদ্যাসাগর মশাই, ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে চাইছেন তো? এরম ধর্ম বিরুদ্ধ আইন পাশ করার জন্য লড়াই করে এবার দেখুন দেখুন কি ঘটনা ঘটে। মুছে যাবে, ওই নাম মুছে যাবে। মেয়েদের দুঃখে উনি একেবারে কাতর। আমরা জানি না কেন ওই সমস্ত আইন এখানে আনার চেষ্টা করা হচ্ছে। মহিমবাবু, আগে আপনার ব্যাটাদের মতো কচিকাচাদের সাথে বেধবাদের বেঁধে দেওয়ার জন্যই এই চেষ্টা। আর রানীমাও যুক্ত আছেন এদের সাথে। শুনেছি বিদ্যাসাগর মহাশয়ের নাকি কোনো এক বাল্য সঙ্গিনী আছে, যিনি আবার বিধবা। এখন আবার নতুন করে সেই সঙ্গিনীকে বিয়ে করার ইচ্ছে জাগেনি তো? পণ্ডিত মশাই, এবার কিন্তু কথাবার্তা অন্য দিশায় চলে যাচ্ছে। আর নয়। তামন, আমাদের চোখ রাঙাবেন না। আমরা এই সমাজের মাথা, কারো দয়ায় বাঁচি না। একটা ছোট জাতের বিধবা অর্থের জোরে আমাদের অপমান করে, এর পেছনে অন্য কোনো কুচিন্তা আছে আমি নিশ্চিত। আচ্ছা, সম্প্রতি রানীমা আপনার নাতির দেহান্ত হয়েছে না? আবার শুনলাম আপনার নাত বউ সে নাকি রাত বিরেতে এদিক সেদিক চলে যায়। দয়া করুন পণ্ডিত মশাই, চুপ করুন। আপনারা আমাকে বলেছেন, পিসিমাকেও বলেছেন, এবার একজন ভদ্র বাড়ির নারীকে নিয়ে টানাটানি করছেন। এই নোংরামি আপনাদের শোভা পায় না। একটা সামান্য বিষয় নিয়ে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন। ছি 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 ছি। সামান্য বিষয়? গোটা ব্রাহ্মণ সমাজকে অপমান করেন উনি কোন অধিকারে? দক্ষিণেশ্বরের মন্দির গড়ে উনি নিজেকে কি ভাবছেন? সমাজের মাথা উনি? আপনি নিজে একজন ব্রাহ্মণ সন্তান হয়ে ওনাকে সমর্থন করছেন। করবেন নাই বা কেন? সুবিধে হবে যে। শুধু তো আর্থিক সাহায্য নয়, আরো কত কি সাহায্য পাবেন। শোনো ঈশ্বর, শোনো, এই হচ্ছে আমাদের সমাজের আসল রূপ। যারা কিনা শুধু এটো খাওয়ার দেখেই এত কথা কইতে পারে, এত নিচে নামতে পারে। এই সমাজে বেদবা মেয়ে মানুষদেরকে এনারা পথের এটোই পাবেন। এরা পাতের এটো দেখি কেউ খেতে চাইছেন। এরা আবার এটো মেয়ে মানুষদের আবার বিয়ে হতে দেবেন ভেবেছ? দেখো না ঈশ্বর, এই তো আমাদের সমাজ, আর এনারাই হচ্ছেন সমাজের মাতা। এনারাই হচ্ছেন ব্রাহ্মণ সমাজ।
বেশ, আজ আমিও একখানা কথা সবার সামনে বলতে চাই পিসিমা। আমি ঈশ্বরচন্দ্র শর্মা গোটা ব্রাহ্মণ সমাজের মাথায় পা রেখে বলছি, বিধবা বিবাহ আইন আসবেই, যেভাবেই হোক আমি এই আইন পাশ করাবই। একদিন নয় একদিন এই সমাজ বিধবা বিবাহ মানতে বাধ্য হবে। আপনাদের যা ইচ্ছে আপনারা করে নিতে পারেন, আমি আমার প্রতিজ্ঞা রাখবই। আপনারা আমায় কোনো বাধা দিতে পারবেন না। অনেক চেষ্টা করেছি, এতদিন ধীরে সুস্থে সবাইকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কাউকে গ্রাহ্য করব না। এই লড়াই আরো জোরদার হবে। যত শীঘ্র সম্ভব আইন আসবেই, বিধবা বিবাহ হবে। বটে বটে, আমরা এই স্থান এখনই পরিত্যাগ করব। এর প্রতিফল ভালো হবে না। আমরাও এই লড়াইয়ে আর চুপ করে থাকবো না। আপনিও প্রস্তুত হন, আমরাও এই কথা আপনাকে জানিয়ে গেলাম আজ। আসুন সকলে। মেঘনাদ, তুমি যদি আর এক মুহূর্ত এখানে থাকো তাহলে আমি সবার সামনে এক্ষুনি প্রাণ বিসর্জন দেব। তোমার মতো পুত্র জন্ম দেওয়া পাপ, এটাই প্রমাণ হবে। আর এই পিতৃ হত্যার দায় পড়বে তোমার উপর। তুমি কি চাও সেই দায় নিতে? বাবা মশাই, এই আপনি কেমন কথা বলছেন? মেঘনাদ, কেউ এখন নিজের মধ্যে নেই। আমার মনে হয় তোমার এখন চলে যাওয়াই উচিত। একদম সঠিক মেঘনাদ, তুমি আজ চাও, তোমার সঙ্গে আমি পরে যোগাযোগ করে নেব। কোন ঈশ্বর, আজ কিন্তু তুমি একখানা বড় প্রতিজ্ঞা নিয়ে বসলে বাবা। আমি তোমাকে স্নেহ করি বলে কইছি, এরা কিন্তু সাংঘাতিক লোক ঈশ্বর। এরা তোমার বিরুদ্ধে দল পাকিয়ে তোমার কোনো ক্ষতি না করে দেয়। মা, আমরা তো আছি। বিদ্যাসাগর মশাইকে আমরা রক্ষা করব। হ্যাঁ বিদ্যাসাগর মশাই, আমিও সর্বদা থাকবো আপনার সঙ্গে। তার আর প্রয়োজন পড়বে না ভূপালচন্দ্র। তোমার দিদিমা আজ আমার চোখ খুলে দিয়েছেন। ইচ্ছে করে ওদের সামনে থেকে এঁটো পাত সরিয়ে সেখানেই ওদের আবার খেতে দিয়েছে। আর আমার মধ্যে
নতুন শক্তির যোগান দিয়েছেন। এখন আমার আর কাউকে প্রয়োজন নেই। পিসিমা, পিসিমা, আপনি আমায় আশীর্বাদ করুন যাতে আমি বিধবা বিবাহ আইন পাশ করাতে পারি। আর আমি সেখানেই থেমে থাকবো না পিসিমা। এই প্রথা সমাজকে দিয়ে আমি গ্রহণ করাবই। যেখানে আপনার মূল সংখ্যা। আমি মায়ের কাছে প্রার্থনা করি, ঈশ্বর মা যেন তোমার মঙ্গল করে। এই সত্যের পথখানে যে আমিও দেখতে চাই ঈশ্বর, আমিও দেখতে চাই। জয় মা। এগুলো এগুলো তাড়াতাড়ি নিয়ে যায় পচাত বসাই, দেরি করবে না। গদাই ঠাকুর দেখলে বিপদ হয়ে যাবে। সব সব ওই কাঙালিদের পেটে যাবে। আর রানীমা যে এই কাঙালি বেটাদের আর কতদিন সেবা করবেন কে জানে। কি গা, কি ও বদন ঠাকুর, কি করছো? কি করছো গো তুমি? গরিবদের জন্য মায়ের পেশাদ দান করা হয়, সেই পেশাদটুকুও চুরি করে নিচ্ছ গো। সেই পেশাদটুকুও চুরি করে নিচ্ছ। ও বদন ঠাকুর গো, মা যে সব দেখছেন, মা সব দেখছেন গো। মা রে, মা তুই দেখছিস তো? মা তুই দেখছিস তো? তোর পেশাদ যা গরিবদের দান করা হয় সেটুকু এরা চুরি করে নিচ্ছে, সেটুকু এরা চুরি করে নিচ্ছে মা। অথচ তুই কিচ্ছু কইছিস নে, কিচ্ছু কইছিস নে তুই মা, কিচ্ছুটি কইছিস নে তুই। তো সব চুরি করে নিচ্ছে মা, সব চুরি করে নিচ্ছে এরা। তোমার বুঝলো কি? আর আমাকে বোঝাতে এসো না গদাই ঠাকুর। আমি বিশ্বাস করি না যে তুমি মাকে দিন রাত দেখো। তোমার কথা আমার মোটে পছন্দ হয় না। দেখো গদাই ঠাকুর, এই প্রসাদে যেমন ওই গরিবদের অধিকার আছে, তেমন পুরোহিতদেরও ভাগ আছে। আর তুমি প্রত্যেকবার ইচ্ছাকৃত ভাবে ওই পুরোহিতদের ভাগটুকু নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করেছো। আমি এমনি করি গা, এমনি করি আমি। মা আমারে যা করায় আমি তো তাই করি বদন ঠাকুর, আমি তাই করি। কিন্তু তুমি হলে গিয়ে অবিশ্বাসী, তুমি তাই মানতে চাও নে। তোমার না মানায় কি এসে যায় গো? তা বলে তো সত্যিটা আর মিথ্যে হয়ে যায় না। ঠিক আছে, আমি কইব, আমি সব কথাকে রানীমারে কইব। রানীমারে আমি কইব যে রানীমার দেওয়া খাবারে তুমি সন্তুষ্ট নও, তোমার ওই গরিবদের দেওয়া ভাগের পয়সাটুকুও চাই তোমার। আমি রানীমারে কইব, রানীমারেই আমি সব কথা কইব। কি হয়েছে ছোট মামা? অত গোল কিসের? কি হবে রে? হ্যাঁ বদনটাও জানা বদনটাও কি হয়েছে? কি আবার হবে? দেখো গদাই ঠাকুর, রানীমা সেজবাবু তোমাকে একটু পছন্দ করে বলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। রীতে ঠাকুর, গদাই ঠাকুরকে একটু বোঝাও, একটু সাবধান করো। আমার নামে যদি কোনো নালিশ করে রানীমার কাছে, তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা কইব না, এই বলে রাখলাম। দেখি কে আমাকে বাধা দেয়। মা 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 ও মা রে, মা তুই তো সব দেখছিস মা, তুই তো সব দেখছিস তুই মা। ও হৃদে রে, তুই দেখেছিস মা কিন্তু সব দেখছে, সব কিছু মা দেখছে, কিন্তু মুখে কিছুটি কইছে না মা, মুখে কিছুটি কইছে নে। ও হৃদে কেন কইছে নে, কেন কইছে নে? মা সব দেখছে কিন্তু কিছু কইছে নে। কি হলো? তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো, চলো। বড্ড বার বেড়েছে। ছোট মামা দোয়াই তোমার, তুমি পেশাদ নিয়ে আর অশান্তি করো নি। আমি না হয় মল্লিক মশাইকে সব জানাবো, সব কইব তারি।
তিনি নিশ্চয়ই ওই কাঙালি ভোজনের অন্য কোনো ব্যবস্থা করবেন। তুমি টান দাও দেখিনি, টান দাও। আচ্ছা চলো চলো। রানীমা, রানীমা, আপনি? ও রানীমা, রানীমা গো, তোমার মুখটা অমন থমথমে কেন? কি হয়েছে গা? তোমার বাড়িতে তো আজকে খুব বড় তক্ক সভা বসেছিল, সেখানে কিছু হয়েছে নাকি? তুমি কি করে বুঝলে ছোট বাচ্চাচ্ছি? হ্যাঁ গো, আমি বড় অশান্তির মধ্যে পড়েছি। একখানা কাজ করেছি জানো তো, তবে সে ঠিক নেই ভুল আমি জানি না। তাই তো তোমার কাছে ছুটতে এলো পরামর্শ নিতে। ও রিদে, রিদে রে, তুই হা করে দেখছিস কি? হ্যাঁ, যা রানীমা এসেছে তারা বসতে দিবি নে। যা যা থেকে মাদুর নিয়ে, মাদুর পাত রানীমা বসবে। যা যা তুই যা। হ্যাঁ জানো তো ছোট বাচ্চাচ্ছি, আজ আমার বাড়ির থেকে বাহনরা অপমানিত বোধ করে চলে গেছে। সত্যি কথা কইতে গেলে প্রত্যেকবার তাদের যেমন করে দেবতা জ্ঞানে পুজো করি আমি, এত অপমান করা সত্ত্বেও এইবার আমি আর তা করতে পারলাম না ছোট বাচ্চাচ্ছি, করতে পারলাম। বেশ করেছ, বেশ করেছ গা। বামুনরাই যদি দেবতারে দেবতা জ্ঞানে পুজো করতে না পারে, তুমি তাদের জ্ঞানে দেবতা জ্ঞানে পুজো করবে? কেন করবে? বেশ করেছ, বেশ করেছ রানীমা, তুমি বেশ করেছ। বামুনরাই যদি দেবতারে দেবতা জ্ঞানে পুজো করতে না পারে, তুমি তাদের জ্ঞানে দেবতা জ্ঞানে পুজো করবে? তোমার গদাই ঠাকুর, এইবার তোমার একটা ব্যবস্থা করতেই হবে। আর না, সহ্যের সীমা তুমি ছাড়িয়ে গেছো। রাজা বাহাদুর, আমরা আজ যে অপমানিত হয়েছি এমনটা কোনো কালই হয়নি। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন। আমি মথুরা মোহনকে আসতে বলেছি, আমি নিজে তার সঙ্গে কথা বলবো। তুমি এখানেই দাঁড়াও। এসো এসো বাবা মথুর, এসো। আমি জানতুম তুমি অন্তত আসবে। আসলে আজকের সভা নিয়ে আমার অনেক আলোচনা আছে তোমার সঙ্গে। আর দাঁড়িয়ে কেন, বসো বসো। তবে আমারও একটা কথা বলার আছে। আমি বলতে চাইছি, আপনারা অনেক বলেছেন, এবার আমরা বলবো। রাজা বাহাদুর, আপনি অনুমতি দিন। মথুর বাবু, আমরা আপনাকে সাবধান করছি, বিধবা বিবাহ সংক্রান্ত কোনো বিষয় রানীমা বা আপনাদের পরিবার বিদ্যাসাগর মহাশয়কে যেন সমর্থন না জানান। আজকের পর যদি আবার এই বিধবা বিবাহ নিয়ে আপনারা কোনোভাবে অগ্রসর হন, তাহলে কিন্তু অনর্থ বেঁধে যাবে। রাজা বাহাদুর, এ বিষয়ে আপনারও কি একই মত এই মুহূর্তে? আপনি নিশ্চয়ই মানবেন যে আজকের সভায় যে তর্কাতর্কি হয়েছে তা খুব রুচিপূর্ণ নয়। হ্যাঁ, কিন্তু তারপর তোমার শ্বশ্রুমাতা যে আচরণ করলেন তাও তো মেনে নেওয়া যায় না। না 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 মথুর, ব্রাহ্মণদের এত বড় অপমান, এ যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না।
কিছু মনে করবেন না মথুরবাবু, শুনলাম নাকি আপনার ঘরের বৌমা তিনি নাকি শাঁখা সিঁদুর ত্যাগ করতে চাইছেন না বিধবা হবার পরেও। এও তো শুনলুম তিনি নাকি রাত বিরতে যখন তখন। এবার কিন্তু আপনারা সীমা পার করে যাচ্ছেন পণ্ডিত মশাই। আরে রসুন রসুন বাবু রসুন। তাও তো আমরা এখনো রানীমার নিজের কি ইচ্ছে অনিচ্ছে সে ব্যাপারে কিছু জানি না। আচ্ছা আচ্ছা মথুরবাবু, আপনি বলুন তো এই নাদ বউকে নিয়ে তিনি ঠিক কি কি করতে চান? কথার অর্থ পণ্ডিত মশাই, আমরা বরং আমাদের বক্তব্য আগে পরিষ্কারভাবে মথুরকে জানিয়ে দিই। দেখো বাবা মথুর, আজকের সভায় ঈশ্বর বিধবা বিবাহের সপক্ষে যে যুক্তি পেশ করেছে আমরা তার সঙ্গে সহমত নই। বিধবা বিবাহ আমরা হতে দেব না।